এটা কিভাবে সেট করছে, এটাতে 30 সেকেন্ড কিভাবে দিছে, কেন দিছে, এই ধরনের প্রশ্ন করলে আপনি অনেক বেশি শিখতে পারবেন। এগুলো তো প্রবলেম নেই। যেমন আমি কাজ করতেছি, এটা রান দিছি 55 এ পাই নাই, তখন আমি এটাকে 55 কে ইনক্রিজ করে 56 দিছি। আমি 56 এ পাই নাই, এটাকে 57 দিছি। এইগুলোকে যখন আপনি একসাথে একটা পিসিআর দিতে পারবেন, মানে আলাদা আলাদা টেম্পারেচার করে একটা পিসিআর রান দিতে পারবেন, তার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট পিসিআর। তার নাম কি? গ্রেডিয়েন্ট। এটা টার্মটা মনে রাখেন। এই গ্রেডিয়েন্ট পিসিআর এর সাথে দ্বারা সম্পর্কিত একটু এই গ্রেডিয়েন্ট পিসিআর এর সাথে দ্বারা সম্পর্কিত বা দ্বারা জানে এই টার্মটার সাথে তারা জানে যে পিসিআর কিভাবে অপটিমাইজেশন করতে হয়। মনে করেন আপনি আননোন সাবকন্ডিনেট রান দিচ্ছেন, আপনার কাছে থার্মাল প্রোফাইল রেডি নাই, আপনার কাছে কোনো কন্ট্রোল নাই, তো এখন আপনি করবেনটা কি? এখন আপনি করবেন আপনার যেটা উচিত হচ্ছে সেটা হচ্ছে এই অ্যানিলিং টেম্পারেচারটা আপনাকে ভিন্ন ভিন্ন অ্যানিলিং টেম্পারেচার দিয়ে আপনার পিসিআর প্রোডাক্ট রেডি করে রান দিতে হবে। তো আসলে কি 55 এ আসছে নাকি 56 এ আসছে নাকি 57 আসছে, যেটাতে আসে সেটাকে আপনি স্ট্যান্ডার্ড ধরে ফার্দার কি করবেন, নরমাল সিমপ্লেক্স ইউনিপ্লেক্স পিসিআরটা করবেন। ব্যাপারটা হচ্ছে তাহলে এই জিনিসটা 55 কোথা থেকে আসছে? আমি তো প্রাইমার নিছি না, প্রাইমার নিছি কিনা? এই প্রাইমারের মেল্টিং টেম্পারেচারটা টিএম ভ্যালু, মেল্টিং টেম্পারেচার তার মেল্টিং টেম্পারেচার কত? 59। কত? তার মেল্টিং টেম্পারেচার কত? 59 ডিগ্রি সেন্টিগ্রেড তার মেল্টিং টেম্পারেচার। তা আমরা তো জানি মেল্টিং টেম্পারেচার 3 থেকে 5 ডিগ্রি কমিয়ে 3 থেকে 5 ডিগ্রি কমিয়ে আমার অ্যানিলিং টেম্পারেচারটা সেট করতে হয়। তাহলে এখন দেখেন তো এখানে কয় ডিগ্রি কমাইছি? 7 ডিগ্রি না? তাহলে আমি কমাইতে পারি না? এখানে কত ডিগ্রি কমে? 3 ডিগ্রি না? এখানে কত ডিগ্রি? 2 ডিগ্রি না? তাহলে এই জিনিসগুলো আপনি তখন আগে কি করতে হতো? আলাদা আলাদা করতে হতো। যখন জেডের পিসার থাকবে তিনটা ভিন্ন ভিন্ন ওয়েলের মধ্যে তিনটা ভিন্ন ভিন্ন টেম্পারেচার আপনি সেট করতে পারবেন ওই হিট ব্লকে, যেটাতে আমরা পিসিআর ব্লকটা দেখছেন থার্মাল প্রোফাইলে। তাহলে এখন যেটা আসবে সেটাকে অপটিমাইজ করবেন। এই কাজগুলো এইভাবেই হয়। এটা এটা কোনো কনস্ট্যান্ট কোনো থিওরি না, কিন্তু আপনার বেসিক কনসেপ্টটা জানলে আপনি হয়তো এটাকে কি করতে পারবেন, রান করতে পারবেন। এখন ধরুন আপনার সাইকেলের কথা আসছে। এখন সাইকেলটা কিসের উপরে ডিপেন্ড করে? 30 সাইকেল দিলাম, 35 সাইকেল দিলাম, আপনার কিন্তু লাগবে সামনে। 30 সাইকেল 35 সাইকেল ধরো 30 সাইকেল দিলেন, 30 সাইকেলের মধ্যে আমার টার্গেট রিজিয়ন ওরিয়েন্টেড যেটা ডিএনএ টেমপ্লেটকে বাইন্ড করার কথা করে নাই। এখন আবার সেটাও করতে পারে আমি 30 যদি না করে, সেটাতে একদম যদি না আসে, সেটাতে আর আসার সম্ভাবনা নাই, সেটাতে আসা সম্ভাবনা নাই। এখন 30 35 40 42 সাইকেল থাক বাড়ায় কেন? সাইকেলটা বাড়ানোর অনেকগুলো কারণ আছে। ধরেন আপনার মনে করেন কম আসছে, বা আপনি টার্গেট ওরিয়েন্টেড দেখতেছেন নন স্পেসিফিক এরিয়াতে বাইন্ড করে ফেলছে, তখন আপনি অ্যানিলিং টেম্পারেচার বাড়ায়